নমস্কার। আর একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নামখানা গ্রাম পঞ্চায়েতের নামখানা শিবনগর আবাদ, যেখানে রাস্তার কাজ দীর্ঘদিনের দাবি ছিল। তৎকালীন সরকার যখন কাজ করছিলেন, সেই কাজের যে গুণগত মান নিয়ে এলাকাবাসী যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই যাব। তাদের কি অভাব অভিযোগ তারা একাধিকবার জানিয়েছিল, কিন্তু কাজের একটা বোর্ড লাগানো রয়েছে। এই কাজটা কত কিলোমিটার, কত টাকা বরাদ্দ এবং কাজটা কারা করছে সেটা কিন্তু আপনাদের কাছে অবশ্যই দেখানো দরকার। কারণ তৎকালীন সরকারের দুর্নীতির যে আখড়া কোথায় কোথায় হয়েছে, যেমন আমরা তুলে ধরি। আজকের দেখাবো, প্রথমে দেখাবো বোর্ডটা। দেখুন, পথশ্রী রাস্তা চতুর্থ পর্ব, বাংলার মাটি বাংলার পথ, স্বনির্ভরতায় বাংলার শপথ বলে তৎকালীন সরকারের, পশ্চিমবঙ্গ সরকার জেনে ছিলেন তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু রাজ্য সরকারের তহবিলের মাধ্যমে রাস্তার নাম দিয়েছে অরবিন্দ জানার দোকান হইতে হারাধন মাইতির বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ। ব্লক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দেওয়া আছে নামখানা, গ্রাম পঞ্চায়েত নামখানা। রাস্তার দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। নির্মাণ ব্যয় যেটা এই রাস্তায় খরচা হবে সেটা কিন্তু এই জায়গায় আপনি পাবেন না। তার মানে আপনি বুঝে নিলেন যে এই রাস্তার কাজের তারিখ দেওয়া রয়েছে 12/12/2025 এবং নির্মাণকারী সংস্থার নাম সাহারা ইঞ্জিনিয়ারিং এবং দূরাভাষ রয়েছে। আর পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রাস্তার কাজ। অর্থাৎ যারা দর্শক দেখছেন তারা বুঝতে পারছেন তৎকালীন সরকারের একটা বোর্ড লাগানো থাকলে তো কত টাকা। অর্থাৎ এই রাস্তা কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় কিন্তু সরকারি কাজের যে সমস্ত পরিকল্পনা থাকে সেখানে কিন্তু টাকা নিয়োগ করা হয়। তো সাধারণ মানুষ জানতে চাইবে যে কত টাকা এই রাস্তার জন্য বরাদ্দ হলো। সেটা কিন্তু এই বোর্ডটা যেটা দেখলেন এতক্ষণ দেখালাম, বোর্ডে কিন্তু লেখা নেই নির্মাণ ব্যয় কত টাকা, সেটা কিন্তু লেখা নেই। অর্থাৎ এখানে যারা বসবাস করেন তাদের কাছে কিন্তু একটু ধোঁয়াশা থেকে গেছে। তো চলুন আমি একটু গ্রামবাসীর কাছে যাওয়ার পরে যারা দায়িত্বে আছে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। আচ্ছা, আপনার এই এলাকাটা কোন এলাকা? শিবনগর আবাদ। শিবনগর আবাদ। এই রাস্তাটা কত কিলোমিটার তো বলার এখানে লেখাই রয়েছে, 3.4 কিলোমিটার। হ্যাঁ স্যার, এই জায়গাতে রাস্তার গুণগত মানে আপনাদের অভিযোগ কি? আমরা রাস্তাটা যাতে ভালো হয় তার জন্য আমরা চাইছি। রাস্তার কাজ হচ্ছে, যদি ভালো যেতে হয়, দুদিন পরে ফেটে যাবে এরকম যেন না হয়। কিন্তু কত টাকা ব্যয় রাস্তা সেটা হচ্ছে তো ওইখানে নেই, আমরা জানবো কি করে সাধারণ মানুষ? আপনার তো অধিকার আছে জানা। হ্যাঁ জানার, কিন্তু দেখালে তো আমি জানবো। তার মানে তৎকালীন সরকারের কি এটা কি বলতে পারেন, আপনি কি বলবেন? দায়ী হোক, গাবলাতে হোক, কি জানতে পারবো জনসাধারণ আমরা, তার জন্য হয়তো দেয় না। কি নাম আপনার? আমার নাম রতন ভূঁইয়া। আপনার এইখানেই বাড়ি? হ্যাঁ আমি আপনার কি নাম আপনার? শ্রীকান্ত মাইতি। তো এই যে অর্থ বরাদ্দ, যে পথশ্রী রাস্তা গ্রাম উন্নয়নের দপ্তর থেকে যেগুলো রাস্তাগুলো হচ্ছে, অর্থ কত সেটা আপনারা জানেন? না, সেটা জানি না। এটা এখানে তো দেখতে পাচ্ছি বোর্ডের মাধ্যমে যে অর্থ যেটা ব্যয় হবে তার কোনো লেখা নেই। তো এখনো পর্যন্ত কি কাউকে জানিয়েছেন যে কত টাকা অর্থ ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে? বর্তমান যা পরিস্থিতি, এই যে দুর্নীতির যে আখড়া দেখছি এখানে, কারা করছে? তৃণমূলের নেতারা যারা দুর্নীতি আখড়া বানায় তারাই এই সব জিনিস করে রেখেছে। এদেরকে খুব কড়াভাবে, কড়া পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে এদেরকে মানে কি বলবো, এদেরকে ব্যবস্থাই তো নেই, ব্যবস্থা। কিন্তু আপনার তো রাস্তা করতে হবে। রাস্তা করতে হবে এবং এই রাস্তার ব্যয় কতটা, কি খরচ, সেগুলোও বসাতে হবে। সব সময় দুর্নীতি করে ওরা চলে যাবে, সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে। সরকার পরিবর্তন হয়েছে, আপনারা কি বলবেন? সরকার পরিবর্তন হয়েছে, তৃণমূলের নেতারা এক এক করে সবে জেলে যাচ্ছে, এখানের নেতারাও জেলে যাবে। কি নাম আপনার? তার জন্য প্রস্তুত থাকুন। আমার নাম শ্রীকান্ত মাইতি। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানকার যে 3.4 কিলোমিটার রাস্তার কিন্তু এখনো পর্যন্ত অর্থ কতটা তার কিন্তু এখনো পর্যন্ত এই বোর্ডটাই লেখা নেই। অর্থাৎ বোঝা গেছে রাস্তা হচ্ছে। আবার একটা প্রশ্ন, রাস্তার গুণগত মান, এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল যে এই রকম একটা সমস্যা কিন্তু শুধু এই জায়গায় বলে নয়, তৎকালীন সরকারের একাধিক জায়গায় যদি আপনি চলে যান
সেখানেও কিন্তু দেখতে পাবেন ঠিক এমনই পরিস্থিতি সমস্ত জায়গাতে। আরও এখানে একজন বিশিষ্ট মাস্টারমশাই রয়েছেন। আচ্ছা, আপনার এই রাস্তা যেটা বোর্ড লাগানো রয়েছে, সেই বোর্ডের সঙ্গে কোনো মিল হচ্ছে না, কি বলবেন? আমরা যখন এটা বোর্ড লাগাই তখন আমরা বারে বারে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, যে দূরভাষ নাম্বারটা দেওয়া আছে এখানকার যে ঠিকাদার যিনি এই কাজটা পেয়েছে, তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটাই ভুল। এবং আমরা জানতে চাইছিলাম যে ওনার কাছ থেকে আমরা জানতে যাওয়ার জন্য নাম্বারটা নিয়ে জানতে চাইছিলাম যে এটা কত টাকার কাজটা, স্কিমটা কত টাকা এবং কি কিভাবে কাজটা এটা হবে। কোনো সদুত্তর পাইনি। এবং এই রাস্তা দিয়ে প্রায় হচ্ছে 200 থেকে 400 জন লোক এখানে মানে প্রতিদিন চলাফেরা করে, ছাত্রছাত্রী থেকে শুরু করে। সেখানে কিন্তু মানে বিগত সরকার যে ছিল কোনো একটা ব্যবস্থাপনা নেয়নি। অনেক লড়াই করে এখানে আন্দোলন করে যদিও এখানে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভোটের প্রাককালে কি করলো না, এখানে এসে ভিত্তি স্থাপন করে চলে গেল। পরবর্তী পর্যায়ে কিন্তু খুলে যে কাজটা করছে, আমাদের যে দাবি, যে বলেছিলাম যে আমরা এখানে কিন্তু অ্যামাউন্টটা লিখুন, কত টাকার কাজ, স্কিমটা কি কিভাবে আছে, না হলে কিন্তু আমরা কিন্তু কাজটা কিন্তু বন্ধ করতে বাধ্য থাকবো। এখন তো বর্তমান সরকারের এই মুহূর্তে যা পরিস্থিতি, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। দুর্নীতি বলতে দুর্নীতি 100% চলছে। কারণ হচ্ছে যে অ্যামাউন্ট নেই, মানে আমি তো মনে করি হচ্ছে ব্যক্তিগতভাবে এই এলাকার মানুষ হিসেবে মনে করি দুর্নীতি চলছে। কারণ অ্যামাউন্টটা কেন নেই, কত টাকার স্কিম সাধারণ মানুষ কেন জানতে পারবে না, এখানে এই স্কিমটা কিভাবে হবে, কোনো ব্যবস্থাপনা নেই। শুধুমাত্র ডেজার দিয়ে চালিয়ে মানে কাজটা মোটে করে যাচ্ছে, আমাদের একটা প্রক্রিয়া চলছে। সামনেই তো বর্ষাকাল, তার আগে কি এই কাজটা কমপ্লিট হতে পারে মনে হয়? আমার তো মনে হয় কাজ হবে না, কারণ যে ঢিলেমি চলছে কাজটা কিন্তু বর্ষার আগে হবে না। আমরা কিন্তু সেই জায়গায় আমরা একটা মার্কস পিটিশনের আকারে যাওয়ার জন্য একটা চিন্তা করছি। মানে কাজের হচ্ছে যে কন্ট্রাক্টরের বিরুদ্ধে, কেন তিনি দ্রুততার সহিত কাজটা করেনি, কেন তিনি হচ্ছে ব্যবস্থা নেয়নি, কত টাকার স্কিম সেটা পরিষ্কারভাবে কেন আমাদের জানায়নি। আমরা এই ব্যাপারে কিন্তু বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব। কি নাম আপনার? প্রভাস কুমার দে। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে। অর্থাৎ প্রভাস বাবুর কথাতে বোঝা গেল যে এই জায়গায় অনেকটাই অসঙ্গতি পাওয়া যাচ্ছে, যেহেতু এই কাজের গুণগত মান শুধু নয়, সামনেই বর্ষাকাল, আর যদি সময় মতো না কাজ হয় তাতে কিন্তু বিপদে পড়বে এই এলাকার গ্রামবাসীরা। আমি যাব এখানকার যিনি অনুপবাবু, সরাসরি দর্শকরা দেখছে, আপনি যেহেতু এখানকার মথুরাপুর সাংগঠনিক জেলার একটা দায়িত্ব রয়েছেন, এই গ্রাম উন্নয়নের কাজ করতে গিয়ে যেখানে অর্থ বরাদ্দ সাধারণ মানুষ জানতে পারছে না, কি বলবেন? এটা তো বিগত দিনে যিনি সরকার ছিলেন, এদের এইভাবে তো লুটপাট চালিয়েছে। আপনি একটা বোর্ড দেখতে পাচ্ছেন, তাদের কত টাকা ব্যয় দেখতে পাচ্ছেন, তার শিডিউল কোথায়, কিভাবে রাস্তাটা, তার ঢালাই রাস্তা কত ইঞ্চি তার থিকনেস হবে, নিচে কতটা বেস থাকবে, কতটা চওড়া থাকবে, কোথায় তার লেখা আছে? এইসব ঠিকাদাররা দিনের পর দিন চুরি করেছে। এই যে ঠিকাদারের নামটা কি যেন, সাহারা শুধু কি ইঞ্জিনিয়ার। ঠিকাদার করেছে, তার সঙ্গে কেউ জড়িয়ে নেই? হ্যাঁ, তার সঙ্গে তো আমলারাই জড়িয়ে আছে। এই যে পথশ্রী, এই যে নামটা দিয়েছে, জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা কোটি কোটি টাকা চুরি করছে এই রাস্তার উপরে। আপনি দেখতে পাচ্ছেন, এই একটা ইঞ্জিনিয়ারের দায়িত্বে থাকে যখন, এই সারা ইঞ্জিনিয়ারিং বোর্ডটা দেখান, বোর্ডটা দেখান। বোর্ডটা দেখান তো, সারা ইঞ্জিনিয়ারিং যে করছে তার না আছে শিডিউল, কতটা চওড়া, কতটা থিকনেস। এইটা আমাদের এই নতুন সরকার আসার ফলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলেছি, যেসব জায়গায় কাজ হবে, ঠিকাদাররা কাজ করবে, তার ওয়ার্ক অর্ডার এবং শিডিউল জনসাধারণের প্রকাশ করে, এবং যেখানে কাজ হবে সেখানে টাঙ্গিয়ে কাজ করতে হবে। কারণ প্রত্যেকটা সাধারণ মানুষের অধিকার আছে তার কাজ, এলাকার কাজ বুঝিয়ে নেওয়া। আর এরা কি করেছে, আগামী দিনে সাধারণ মানুষকে বুঝতে দেয়নি, নিজেরা নিজেদের মতো করে লুটপাট করেছে। এখন যদি আমি প্রতিবাদ করি, কাজটা যদি বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষকে কি বলবে, বিজেপি এসে বন্ধ করেছে। কিন্তু না, এটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যাতে চুরি না করতে পারে, তার জন্য আজকের দিনে আমাদের আন্দোলনের সফলতা পেয়েছি, এবং এটা কাউকে দুর্নীতি করতে দেবো না, এটা আমাদের অঙ্গীকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার বলেছে, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। একদম, এই যে দুর্নীতি তো করেছে বলে তার তদন্ত চলছে। আর বর্তমানে সরকার আসার পরে এই যে কাজগুলো যে কমপ্লিট করছে, যে ঠিকাদার দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাকে তো ব্ল্যাকলিস্টেড করবই, এবং যে ইঞ্জিনিয়ার আমলারা জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, এটা জেনে রাখুন। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি, বিজেপি পার্টির। অর্থাৎ বুঝতেই পারলেন যে এই জায়গায় দাঁড়িয়ে রাস্তাটা একটু দেখান, রাস্তার কাজ কিন্তু এইভাবে ডেজিং করা হয়েছে, রাস্তা হচ্ছে এইভাবে। অর্থাৎ দেখে বুঝতে পারছেন যে এখানে যত মানে যারা বসবাস করে তাদের কিন্তু একটা দাবি থাকে যে এই সুন্দরভাবে রাস্তা হবে, তারা চলাফেরা করবে। যেহেতু তৎকালীন সরকারের
বিভিন্ন জায়গায় রাস্তার যে পরিকল্পনা সেগুলো কিন্তু বাস্তবে রূপায়িত হয়েছে, অনেকটাই হয়েছে, কিন্তু সেই রূপায়ণ করতে গিয়ে দেখা গেছে এই যে দুর্নীতি, যে কথাটা না বললে নয়, কারণ দুর্নীতির আগড়াটা যেন একটা গোড়া থেকে শুরু হয়েছে, সেই একেবারে যদি গ্রাসরুট থেকে দেখি সেখান থেকেই মাথা পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা দেখছেন। আমরা যেহেতু সরাসরি দর্শকদেরকে বলছি, আপনারাই মতামত দিন যে সাধারণ মানুষের অধিকার নেই যে এই রাস্তায় কত টাকা খরচ হচ্ছে, আয় ব্যয় সব মিলিয়ে যখন মানুষের হিসেব নিকেশ করা হয় তখন কত টাকা খরচ হচ্ছে সে তা জানার অধিকার কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের রয়েছে। সেক্ষেত্রে দেখা গেল এই যে বোর্ডটা লাগানো রয়েছে যেটা দেখালাম, এই বোর্ডের যেখানে রাস্তার দৈর্ঘ্য লেখা আছে 3.4 কিলোমিটার, প্রস্থ কতটা সেটা নেই, এবং এই যে অর্থ সেটাও নেই। তার মানে কি বোঝা গেল? আপনারা যারা দর্শক দেখছেন আপনাদের এটা ভাবতে হবে যে কোনো কাজ আপনি যখন করতে যাচ্ছেন সেই কাজের সবকিছু তদারকি যেমন যে সরকার থাকে সে করে, এবং সেখানকার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকেই করে, কিন্তু পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? এলাকার মানুষ কেন অভিযোগ করে? অভিযোগ করে তাদের জানার অধিকার আছে, বোঝার অধিকার আছে তাদের রাস্তাটা সঠিক হচ্ছে কিনা এবং সঠিক ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে কিনা, এটাই তো তার বড় প্রশ্ন। তবে যাই হোক না কেন, এই যে শিবনগর আবাদ নামখানা গ্রাম পঞ্চায়েতের যেখানে এসে আমরা সরাসরি লাইভটা দেখালাম, দেখে বুঝতে পারছেন রাস্তা কিন্তু খোঁড়া হয়েছে। তবে এই যে বর্ষাকাল সামনেই পড়বে, সেই বর্ষাকালে এই রাস্তার কাজ বর্তমান সরকার যেহেতু বলে দিয়েছে যে তড়িঘড়ি করে এলাকার মানুষের সমস্ত পরিষেবার ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে এই সরকার যেহেতু আর বেশি দিন আসেনি এখনো পর্যন্ত, কিন্তু যেভাবে কাজ করছে, ত্বরান্বিত করছে কাজগুলোকে, সেটা নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গাতে আপনারা দেখছেন। তবে হ্যাঁ, কাজের গুণগত মান নিয়ে যদি এখানকার কোনো আবার রাজনৈতিক নেতা হয়তো দেখা গেছে রাতারাতি 12টার পরে যারা বিজেপি তারা আবার এসে সেই দুর্নীতির সঙ্গে যদি জড়িয়ে পড়ে, আইনি কিন্তু ব্যবস্থা নেবে সরকার, এ কথাও বলেছেন। তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো আজকের? লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যখন আপনারা থাকেন, আর বরাবরই আমরা ঠিক এইভাবেই ভিডিওগুলো তুলে ধরি যেখানে একেবারে গ্রাসরুট থেকে মানুষের অধিকার বঞ্চিত হয়, সেই ভিডিওগুলো নিশ্চয়ই আমরা আরো কিছু তুলে ধরে দেখাবো আপনাদেরকে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন।